নমস্কার, স্পিরিচুয়াল এক্সপ্রেসে আপনাদের সকলকেই স্বাগত। আপনারা জানেন যে আধ্যাত্মিক আলোচনা নিয়ে আমাদের স্পিরিচুয়াল এক্সপ্রেস, আর আমরা প্রতি রবিবার দুপুর 2টোর সময় চলে আসি সেই আধ্যাত্মিক আলোচনা নিয়ে। আজও চলে এসেছি। আমরা জানি যে এই বিজ্ঞান প্রযুক্তির এই উন্নতির যুগেও কিন্তু পারমার্থিক যে শিক্ষা, সেই পারমার্থিক শিক্ষার অবদান কিন্তু অনস্বীকার্য। আর আমরা জানি যে পারমার্থিক শিক্ষা ও সংস্কৃতি একজন মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। আজকে আমরা এই বিষয়টাই রেখেছি আলোচনার বিষয়, যে পারমার্থিক শিক্ষা সংস্কৃতি। আজকে আমরা অনুষ্ঠানে পেয়ে গেছি দুর্গাপুর ইস্কন থেকে গীতা স্টাডি সার্কেলের অন্যতম শিক্ষক সুবাহু সচি সুতো দাস। আমরা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। হরে কৃষ্ণ। প্রথমেই যে প্রশ্নটা, আজকের যে বিষয়টা রয়েছে যে পারমার্থিক শিক্ষা সংস্কৃতি নিয়েই যখন আমাদের আলোচনা, তো প্রথমেই যে প্রশ্নটা আসবে, পারমার্থিক শিক্ষা ও সংস্কৃতি কি, সেটাই প্রথমে আপনার থেকে জানতে চাইব। হরে কৃষ্ণ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকায় চক্ষুষোন্মিলিতঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামিনীতে নামেনে নমঃ আচার্য পাদায় নিতাই কৃপাপদায়িনে গৌর কথা দামোদায় নগর গ্রাম তারিণে। জয় শিল প্রভুপাদ কি জয়, শ্রী গুরু মহারাজ জি কি জয়। শিক্ষা দুই প্রকারের হয়, একটা হচ্ছে পারমার্থিক শিক্ষা আর জাগতিক শিক্ষা। তো এই জাগতিক শিক্ষা যে আছে, সেই শিক্ষা লাভ করে আমরা আমাদের সাধারণ যে জীবনযাপনগুলো চলে সেগুলো আমরা পরিচালনা করি। কেমন? যেমন স্কুল কলেজে যেসব শিক্ষাগুলো এখন দেওয়া হচ্ছে, এগুলো হচ্ছে জাগতিক শিক্ষা। এক কথা এগুলোকে বলে যে অর্থকরী শিক্ষা, মানে কিভাবে আমি অর্থটা ইনকাম করব, টাকা কী করে আমি কামিয়ে নিয়ে আসব। তো এই শিক্ষার পাশাপাশি আমাদের উচিত যে কিছু কিছু পারমার্থিক শিক্ষা আমাদের লাভ করা। কেন কি, আমাদের যে ধর্ম, যে সনাতন ধর্মে আমাদের যে ট্র্যাডিশনাল হয়ে আসছে, সেখানে আমরা দেখতে পাই যে পারমার্থিক শিক্ষা এখানে খুবই আবশ্যকতা আছে। কারণ কি, আমাদের এই যে মানুষ জীবনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে সফল করার জন্য পারমার্থিক শিক্ষা খুব জরুরি। জাগতিক শিক্ষাও জরুরি। জাগতিক শিক্ষা না হলে আমরা পারমার্থিক শিক্ষাতে এগোতে পারবো না। কেন এগোতে পারবো না? কারণ আমি যদি আমার পরিবেশটাকে, আমার সংসারটাকে, আমার দেশটাকে, আমার জাতিটাকে যদি আমি ভালো করে রক্ষণাবেক্ষণ না করতে পারি, তাহলেই কিন্তু আমি পারমার্থিক ক্ষেত্রে সেটা কিছু অ্যাপ্লাই করতে পারবো না। সাধারণত একজন যদি বেগার, মানে যদি কেউ ভিখারি হয়, সে কি অতটা করতে পারে? পারমার্থিক ক্ষেত্রে কি অগ্রসর হতে পারে? পারে না। কারণ কি, তার শিক্ষাগত এবং তার আর্থিক ওই অবনতির জন্য সে ওখানে পৌঁছতে পারছে না, সেখানে যেতে পারছে না। তার দৈনন্দিন যে ওর চাহিদা খাবার, সেটা জোগাড় করতে ওনার সারাদিন চলে যাচ্ছে। তো সেই জন্য আমাদের জাগতিক শিক্ষার পাশাপাশি পারমার্থিক শিক্ষারও প্রয়োজন। তাই আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে উনি আমাদেরকে উপদেশ দিয়েছেন যে কিভাবে একজন রাজা অর্জুন, যে রাজা রাজত্ব লাভ করতে চলেছে, তাকে পাশাপাশি কি করে পারমার্থিক শিক্ষা প্রদানের মাধ্যমে তাকে সর্বশ্রেষ্ঠ রাজারূপে প্রাধান্য দেওয়া যেতে পারে। সেই হিসাব করে, সেই মনোবৃত্তি ঠিক করে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধেই, মানে তাকে সিংহাসন পাবার আগের মুহূর্তেই তাকে ভালো করে শিক্ষা দিয়ে দিলেন যে তুমি কিভাবে এই জীবনযাপন পরিচালনা করবে। তাই যেহেতু ভারতীয় কেন, হিন্দু সনাতন ধর্ম, আবার হিন্দুও যদি বাদ দিই, শুধু যদি আমরা সনাতন ধর্ম ধরি, তাই সেই সনাতন ধর্মের যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কি করে ভগবানকে সন্তুষ্ট করা যায়, এটা যে উদ্দেশ্য। একে পাশে রেখে, একে সামনে রেখে আমরা আমাদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যাব। কীভাবে এগিয়ে নিয়ে যাব, কীভাবে আমরা এই প্রসেস করব, এইটাই হচ্ছে শিক্ষা অরিজিনালি। এর পাশাপাশি তো জাগতিক শিক্ষা পারমার্থিক শিক্ষার একটা পার্ট বলা চলে। পারমার্থিক শিক্ষার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছেন, ওই শিক্ষা লাভ করে উনি সিংহাসন বসে রাজত্ব চালিয়ে ওনার জীবনকে উনি সাকসেস করেছেন, ধন্য করেছেন। ঠিক আমরাও চাইব ঠিক ওই রাজার মতোই জীবনযাপন করতে। যে একজন রাজা যদি সেই পারমার্থিক শিক্ষা গ্রহণ করে তার অত বড় রাজ্য চালাতে পারে, সমস্ত রকম কত প্রতিকূলতার মধ্য দিয়ে, তাহলে আমরা তো সাধারণ একটা ঘর সামালছি বা একটা মঠ সামলালছি, এটুকু একটা পরিধির মধ্যে আছি, তাহলে আমরা কেন পারবো না? ঠিক আমাদেরও সেই অর্জুনের মতো
সেরকমভাবেই ভগবানের যেসব বাণীগুলো আছে ওখান থেকে আমরা শিক্ষা লাভ করে আমরা যাতে সেই ভগবানের কাছে ফিরে যেতে পারি, আমাদের মেন উদ্দেশ্যটা হতে পারে সেই হিসাবেই আমাদের এই শিক্ষাটাকে আমাকে গ্রহণ করতে হবে। আসলে এই শিক্ষার পাশাপাশি একটা সংস্কৃতিও আছে, এটা হচ্ছে একটা ব্যবহারিক দিক। আমি যে একটা শিক্ষা লাভ করলাম, সেই শিক্ষা লাভটাকে যেন আমি ব্যবহারে যেন ওটাকে পর্যায়ভুক্ত করতে পারি, তার জন্য আমার দরকার হচ্ছে সংস্কৃতি। সেই সংস্কৃতি কেমন? আমাদের হিন্দু সনাতন ধর্ম যে আমরা দেখি, তাহলে আমাদের একবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের দশাবিধ সংস্কার আছে, এমনকি গর্ভধান সংস্কার থেকে যদি আমরা ধরি, সেখান থেকে একবারে মৃত্যু পর্যন্ত আমাদের 10 রকম সংস্কার আছে। এই সংস্কারগুলো ওই শিক্ষাটারই একটা প্রতিরূপ, যে শিক্ষাটা আমরা গীতা থেকে পেয়েছি, ভাগবত থেকে পেয়েছি, চৈতন্য চরিতামৃত থেকে পেয়েছি। সেই শিক্ষাটিরই একটা রূপ হচ্ছে আমাদের দশাবিধ সংস্কার। এবং সেই সংস্কারের মাধ্যমে একটি ছেলেকে একবারে ছোট থেকে তাকে সেইভাবে মানুষ করা হয় এবং তাকে মৃত্যুর দিন পর্যন্ত তাকে সেই সংস্কারের মাধ্যমে তাকে এই জগৎকে ত্যাগ করানো হয়। তো এই হিসাবে আমাদের শিক্ষাটা, পারমাণবিক শিক্ষাটা হচ্ছে খুব জরুরি, যার মাধ্যমে আমরা এই জীবনকে অতি সহজভাবে এবং টেনশন মুক্তভাবে, মানে কোনো রকম কোনো চাপ না রেখে আমরা জীবনটাকে সাধারণভাবে একদম সিম্পলি আমরা অতিবাহিত করতে পারবো এবং সবার শেষে আমরা ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। একদমই। আরেকটা যেটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে, যেটা আপনি বললেন যে এই পারমার্থিক শিক্ষা, জাগতিক শিক্ষা, সেক্ষেত্রে কিন্তু এই জাগতিক শিক্ষা অবশ্যই লাভ করতে হবে, কারণ পারমার্থিক শিক্ষা লাভ করার জন্যই সেটা কিন্তু প্রয়োজন। পারমার্থিক শিক্ষার বিষয়টা আপনি বললেনও, তো সেক্ষেত্রে পারমার্থিক শিক্ষা লাভের জন্য এক নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট কিছু পদ্ধতি, সেই বিষয়টা একটু আপনার থেকে জানতে চাইবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উনি বলেছেন যে চতুর্বর্ণ ময়া শ্রেষ্ঠা গুণ কর্ম বিভাগস। উনি 4টি বর্ণ করেছেন, ঠিক আছে, 4টি বর্ণ এবং আশ্রম উনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। এই 4টি বর্ণ আশ্রমের মধ্যে বর্ণ হচ্ছে আমরা জানি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। আর আমরা জানি আশ্রম বলতে বোঝায় ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই ভগবান শ্রীকৃষ্ণ এবং বৈদিক সাহিত্যে আমরা জানি এটা হচ্ছে জীবনযাপনের মূল পথ। এটাই, এই পথের মাধ্যমে যদি আমরা আমার জীবনকে পরিচালিত করি, তাহলে আমার জীবন সুন্দরভাবে উঠবে এবং সহজেই আমরা এই জীবন পার করে আমরা ঠিক আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা সফল করতে পারবো। তো যে এই যে 4টি আমরা আশ্রম দেখছি, এই 4টি আশ্রমের প্রথমটা হচ্ছে ব্রহ্মচারী। ব্রহ্মচারী কর্তা, এটা কিন্তু মেয়ে বা ছেলে এর মধ্যে কোনো ভাগ নেই, সবাই এই ব্রহ্মচার্য পালন করতে পারে। ব্রহ্মচর্য পালন করার কিছু বিধি, কিছু নিয়ম আছে, যেখানে আমাদেরকে ভিতটা তৈরি করে দেওয়া হয়। একটা যদি বিল্ডিং তুলতে হয়, তার যেমন একটা স্ট্রাকচার হয়, সেই স্ট্রাকচারের মতো এই ব্রহ্মচারীটা হচ্ছে সেই স্ট্রাকচার, যে স্ট্রাকচারে আমাকে তৈরি করে দেওয়া, যে আমার আগের জীবনকে আমি পরিচালিত করতে পারি খুব যেন সহজেই। এবং তারপরে কিছু শিক্ষা লাভ আমার দরকার। ব্রহ্মচারী একটা পরিচর্যার মধ্যে, একটা শিক্ষকতার মধ্যে কাটালাম, কিছু কিছু অ্যাপ্লাই করা যায়। সে অ্যাপ্লাইটা কিছু করবো, অ্যাপ্লাইটা আমরা গৃহস্থ জীবনে করব, ঠিক আছে। এরপরে হয়তো ব্রহ্মচারী থেকে অনেকে হয়তো ডাইরেক্ট সন্ন্যাসী গেছেন। আমি আসছি সোজা যে সিম্পলি পথ ভগবান দেখিয়েছেন, গৃহস্থ জীবন। ব্রহ্মচারীর পরে গৃহস্থ জীবন। সেই গৃহস্থ জীবনে আমরা যখন প্রবেশ করব এবং সেখানে আমরা অনেক কিছু অ্যাপ্লাই করতে পারবো, যেগুলো আমরা ব্রহ্মচারী জীবনে আমরা পালন করে এসেছি। এবং এই অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমাদের অনেক শিক্ষা লাভ হবে এবং ওখানে আমরা অনেক কিছু তৈরি হয়ে যাব। কোনো কিছু কাজ করতে গেলে যেমন প্র্যাকটিক্যাল করতে হয়, আমাদের কিছু কিছু প্র্যাকটিক্যাল আছে আমরা গৃহস্থ জীবনে, আমাদের সেই শিক্ষাটা আমরা লাভ করতে হবে। কথা গীতা থেকে আমরা সেই শিক্ষাটা লাভ করব। গীতায় ভগবান একজন সংসারীকে কীভাবে জীবনযাপন পরিচালনা করতে বলেছেন, সেই হিসেবে আমরা গৃহস্থ জীবন পরিচালনা করব। এবং এই গৃহস্থ জীবনের পরে আসছে বানপ্রস্থ। এটা হচ্ছে একটা হার্ড অ্যাপ্লাই করবো কিসে, যেগুলো আমি গৃহস্থ আশ্রমে আমি শিখে এসেছি, যে সকল আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে, সে সকল এক্সপিরিয়েন্সকে আমি বানপ্রস্থতে ওটা কনভার্ট করব। এবং বানপ্রস্থ যখন আমরা কনভার্ট করবো, বানপ্রস্থ থেকে আমরা শিক্ষালাভ করব যে একমাত্র পারমার্থিক বা আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের জীবনের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা বানপ্রস্থ মানে বাড়ি থেকে বেরিয়ে আমরা মঠ, মন্দির, আমাদের যে হিন্দু সংস্কৃতি সেগুলোতে আমরা ঘুরে বেড়াবো, দেখবো, জানবো। বৃন্দাবন যাব, মায়াপুর যাব, সেখানে থাকবো। সেখানে আমাদের যে গৃহস্থ জীবনে যা পাওয়ার আমরা পেয়েছি, এবার
আমার উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জীবন। সেই পারমার্থিক জীবনটাকে আমাকে গ্রহণ করতে হলে কিছু কিছু আমাকে আধ্যাত্মিক নিয়মাবলীও গ্রহণ করতে হবে, যেটা আমরা ব্রহ্মচারীতে শিখেছিলাম, যেগুলো আমরা গৃহস্থিতে আমরা কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো আমরা অ্যাপ্লাই করব আমরা বানপ্রস্থে, এবং বানপ্রস্থে অ্যাপ্লাই করার পর আমরা সন্ন্যাস জীবনে প্রবেশ করব। এটাই হচ্ছে মানুষের জীবনের মূল উদ্দেশ্য। সন্ন্যাস জীবন অ্যাপ্লাই করার অনেকে ভাবে সন্ন্যাস নেবার কী দরকার, কিন্তু আপনি দেখতে পাবেন যে এখন এরকম পরিস্থিতি হচ্ছে 80 না 70 আপ এজেড মানুষদের কিন্তু বাড়িতে থাকা একটা খুব দুরূহ হয়েছে। তার ছেলে মেয়ে, তার বউ এবং সেরকম ধরনের পরিবেশ সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। তাই মানুষের উচিত যে একটা সময় রেখে, তার কিছু সঞ্চয় রেখে, সে সব কিছু দিয়ে তাকে যেন গ্রহণ করতে হয় সন্ন্যাস। এটা আমাদের ব্রহ্মচারী থেকে বানপ্রস্থ পর্যন্ত আমাকে এই শিক্ষাটা গ্রহণ করে নিতেই হবে। তাহলে আমরা দেখব, তাহলে আমরা কারোর উপর নির্ভরশীল না হয়ে আমরা একদম খুব ভালোভাবে আমাদের এই জীবনকে আমরা সমাপন করতে পারবো। এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের মানব জীবনে। একদমই মনুষ্য জীবনের উদ্দেশ্য সম্পর্কেও আমরা জানলাম। যে বিষয়টা এরপর জানতে চাইবো যে এই যে পারমার্থিক শিক্ষা, অর্থাৎ এই পারমার্থিক শিক্ষার মধ্য দিয়েই শ্রীকৃষ্ণ লাভ যেটাকে আমরা বলে থাকি, তো সেক্ষেত্রে প্রত্যেকে মানে সবাই কি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারবে, এই বিষয়টা একটু জানতে চাইবো। তার একটু বলে দিই, আমাদের পারমার্থিকের কিছু উদ্দেশ্যটা আরেকটুখানি আমি একটু বেশি করে একটু বলছি, মানে বাড়িয়ে বলছি যে শিক্ষা ব্যবস্থা তো ঠিক করা হয়, একটা অর্থ করি আর একটা পারমার্থিক করি। অর্থ করে মনে হচ্ছে ইনকাম করব কিভাবে, তার জন্য জীবন কীভাবে চালানো এখন যেটা চলছে, আর আমরা কিভাবে আমরা পারমার্থিক উদ্দেশ্য লাভ করবো, সেগুলো আমাদের অনেক কিছু দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। অনেক সংস্থায় আছে এখানে যারা বিভিন্নভাবে পারমার্থিক শিক্ষা তারা দান করে থাকেন। তো যদি এই দুটোর কম্বিনেশন না থাকে, এরম হয় যে শুধু হয়তো সে সন্ন্যাস নিয়ে নেবে প্রথম থেকে। অনেকে বলে এরকম বাড়ির অবস্থা দেখে বা কোনো কিছু একটা শোক পেয়ে, ঠিক আছে, সে বলে না আমি আর এই জীবনে এখানে থাকবো না। অনেকে সুইসাইড করে ফেলে, অনেকে চলে যায় পারমার্থিক জীবনে চলে যায়, দিয়ে তারা সন্ন্যাসী বা মঠবাসী হয়ে যায়। কিন্তু পাশাপাশি দুটো শিক্ষাই খুব জরুরি। এরকম নয় যে আমি গ্র্যাজুয়েট হব না, আর যদি গ্র্যাজুয়েট হব তাহলে কেন আমি আধ্যাত্মিকতা গ্রহণ করব। এখানে আমরা দেখতে পাই যে এমটেক বা পিএইচডি করা ভালো প্রফেসর, মাস্টার, তারাও কিন্তু এই আধ্যাত্মিক লাইনে তারা এসে তারা ওটাকে গ্রহণ করেছে এবং তারা সেভাবে তারা জীবনকে পরিচালিত করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ ঠিক এইটাই বলেছেন। উনি জ্ঞানযোগে বলছেন যে জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষামি অশেষতঃ যৎ জ্ঞানম ন ইয় ভুয় অন্যত গতব্যম অবশেষতে। তিনি বলছেন যে তোমাকে যে বিজ্ঞানের কথা আমি এখন বলবো, সেই জ্ঞানের কথা যে তোমাকে আমি এখন শোনাবো, এটা জানলে পরে, এটা শুনলে পরে তোমার আর কিছু শোনার বাকি থাকে না। এটা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে। কি জ্ঞান? সেই পারমার্থিক জ্ঞান, যে কী করে আমরা এই সাংসারিক জীবন পরিচালনা করে ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ভগবানের একটাই উদ্দেশ্য, তার যে জীব, তার যে মানে তার যে অংশ, তার আর যে ছেলেরা, তার যে পুত্ররা যে এই লোকে এসে পড়ে নানাভাবে কষ্ট পাচ্ছে, ভগবান তিনি থাকতে না পেরে উনি বারবার এখানে এসে আমাদেরকে সেই পারমার্থিক শিক্ষা প্রদানের মাধ্যমে আমরা কি করে ভগবানের কাছে ফিরে যাব, সেই একটি পুরো একটা কৌশল উনি তৈরি করে দিয়েছেন, যেটা গ্রহণ করার মাধ্যমে আমরা ইজিলি গীতা পড়ার মাধ্যমে ইজিলি ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারবো। তার জন্য আমাকে যে মঠবাসী হতে হবে, তার জন্য আমাকে যে শিখা রাখতে হবে, তার জন্য আমাকে যে গলায় কণ্ঠমালা পড়তে হবে, তার জন্য যে আমাকে মঠে গিয়ে বাস করে এত কিছু পড়াশোনা করতে হবে, তার কোনো মানে নেই। কিন্তু কিছুটা আমাকে জানতে হবে যে পারমার্থিক শিক্ষাটা কি। এটা যদি না জানি তাহলে এই যে বলছি যে ভগবানের কাছে ফিরে যাওয়া, ভগবানের কাছে ফিরে যাওয়া, এই কথার কোনো মূল্য থাকবে না। এই কথার মূল্যটা তখনই থাকবে যখন আমরা জানতে পারবো যে আমাদের পারমার্থিক শিক্ষা লাভ করে আমরা কি পজিশনে যাব। একজন ডক্টর সে মেডিকেল পড়ে সে ডক্টর হয়, একজন ইঞ্জিনিয়ার সে ইঞ্জিনিয়ারিং বই পড়ে ইঞ্জিনিয়ার হচ্ছে, ঠিক আছে। ঠিক অ্যাজ ইট ইজ আমরা পারমার্থিক বই পড়ে পারমার্থিক শিক্ষা লাভ করে আমাদের কোনো একটা অ্যাচিভমেন্ট তো লাগবে। সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে সর্বোত্তম অ্যাচিভমেন্ট, যেটা পেলে ভগবান বলছেন আর তোমার কিছু জানার বাকি থাকবে না। তো সেই অ্যাচিভমেন্টটা সবাই কি পায়? আপনার কোশ্চেন ছিল এটাই, যে সেই যে ভগবানের কাছে ফিরে যাওয়া, সেটা কি সবাই পায়? ভগবান
বলছেন গীতাতে, উনি বলছেন যে বিজ্ঞান যোগের 3 নম্বর শ্লোক, মানুষ্যনাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে, হাজার হাজার মানুষের মধ্যে কয়েকজন মানুষই সিদ্ধি লাভ করার জন্য প্রচেষ্ট হয়। তো উনি বলছেন যে সবাই কিন্তু আমার কাছে ফিরে আসতে পারবে না। কারা ফিরে আসতে পারবে? যারা ভগবানকে শ্রদ্ধা সহকারে নিজের মা বাবা মনে করে, নিজের পুত্র মনে করে, নিজের ভাই মনে করে, শ্রদ্ধা জ্ঞাপন করে তাকে ভালোবাসবে, তার মাধ্যমে সেসব মানুষই ভগবানের কাছে ফিরে আসতে পারবে। তাছাড়া কিন্তু সবাই ফিরে আসতে পারবে না। সবাই যে ফিরে আসতে পারবে না তার জন্য এই পৃথিবীতে অনেক কিছু মায়া রচনা করা হয়েছে। সে মায়ার যিনি অধিষ্ঠাতা দেবী, তিনি হলেন দুর্গা দেবী, কালী দেবী, এসব দেবী দেবতারা এখানে আছেন। সেই মায়া দেবী এই পৃথিবীতে গোটাকে রচনা করেছেন। কেমনভাবে রচনা করেছেন? সেখানের মধ্যে লোভ, লালসা, মোহ, মায়া নানা রকম দিয়ে উনি এই পৃথিবীটাকে ভরিয়ে রেখেছেন। এবং আমরা দেখতে পাই যে আমরা সাধারণত এমন আছে, একটা গাছের জন্য, কয়েকটা গাছের জন্য একজন মানুষ সারা জীবনটাকে অতিবাহিত করেছে। একটা প্রাণীর জন্য কত মানুষ তার সারা জীবনটাকে অতিবাহিত করেছে। হ্যাঁ, এমনকি সংসার তো আছে, সংসার তো সারা জীবনটা অতিবাহিত করছেই। তা এমন আমরা দেখি টিভিতে কেউ হয়তো পাহাড়ে ঘুরতে ঘুরতে সারা জীবনটা সে পাহাড়ে অতিবাহিত করেছেন, কেউ কেউ জঙ্গলে, কেউ কেউ সমুদ্রে, কেউ কেউ মরুভূমিতে তারা জীবনটাকে অতিবাহিত করছেন। কারণ কি? সেখানে এমনই একটা মায়া দেবী রচনা করে রেখেছেন, সেটাতে আমি আকৃষ্ট হয়ে, আমি সেইখানে যে ধাবিত হয়ে এবং তার সমস্ত কিছু উপভোগ করার জন্য আমি সেখানে গিয়ে আমার জীবনটাকে অতিবাহিত করছি। তো এই যে অতিবাহিত করছেন, সেটা কি, পথটা কি সঠিক ওয়ে আছে না সঠিক ওয়ে নেই? ঠিক মায়াদেবীর এখানে এরকম একটা রচনা করা আছে, যার মাধ্যমে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে সেই এদিকে ওদিকে অনেক জায়গায় চলে যায়, কিন্তু সঠিক পথটা তারা জানে না। কিন্তু যদি কেউ ভুলক্রমে বা কারুর স্বীকৃতির জন্য বা কারুর হেল্পের মাধ্যমে যদি গীতা পড়ে থাকে, একমাত্র গীতা যদি একটু ভালো করে পড়ে, গীতা তো সবাই পড়ছে, অনেকে পড়ছে, আমরা জানি যে গীতা সব বাড়িতে হিন্দু সনাতন ধর্মের মূল শাস্ত্র হচ্ছে ধর্মগ্রন্থ। আমরা সাধারণত বলে থাকি রামায়ণ মহাভারত আমরা বলে থাকি, কিন্তু রামায়ণ মহাভারত বললেও আমরা দেখতে পাবো যে মহাভারতেরই একটা পার্ট হচ্ছে এই গীতা। হ্যাঁ, ভীষ্মদেব অধ্যায়ে এইটা একটা পার্ট হচ্ছে গীতা। এবং সেই গীতাতেই এইরকমভাবে উদ্দেশ্য কী করে মানুষের জীবনের উদ্দেশ্য বহন করা যায়, সেতে টোটাল সব কিছু আমাদের দেওয়া আছে। তো মানুষ নিজে বিভ্রান্ত হয়ে বিভিন্ন জায়গা দিয়ে চলে যায়, এবং মায়াদেবী এসবগুলোকে একটু রচনা করে রেখেছেন। কারণ হচ্ছে আমাদের যে জন্মের যে কর্মের ফল, সেই ফলটাকে আমাদের ভোগ করার জন্য মায়াদেবী এ সকল রচনা করে রেখেছেন। সাপোজ একটা উদাহরণ দিই, একটা জেলে যেমন একজন জেলার আছেন আর কয়েদিরা আছেন, এবং অনেক পুলিশ আছেন, রক্ষকরা আছেন। কোর্টে কেসে ঠিক হয়ে গেল যে এই সাজাপ্রাপ্ত ব্যক্তিটির প্রতিদিন 10টি করে বেত্রাঘাত হবে, এবং এই প্রতিদিন একে কান্দরে উঠবোস করতে হবে, একে এই দিন খাবার দেওয়া হবে, এই দিন খাবার দেওয়া হবে না। ওই যেমন যেমন ও কর্ম করেছে তেমন তেমন তাকে সাজা দেওয়া হয়েছে। তা এখন যদি জেলার যদি গিয়ে ওখানে চুপচাপ বসে থাকে যে না, আমি ওকে সাজা দেবো না, ও আমার ছেলের মতো, ও আমার বন্ধুর ছেলে, না ওকে সাজা দেবো না, থাক ওখানে বসে থাক, তাহলে জেলারের কি হবে? জেলারে ওই কথা জানতে পারবে, ওই কথা কোর্টে যাবে, কোর্টে গিয়ে জাজ কি করবে? ওই জেলারকে সরিয়ে দেবে। তাই কি জেলার চাইবে? জেলার চাইবে না, আমার যা কর্মটা আমি তা করব। জেলার চাইবে যে আমি অর্ডার পেয়েছি কোর্ট থেকে যে এই সকল কয়েদিদেরকে এই শাস্তি উপলব্ধ করা হবে। তাই জেলার সেই জেলে এসে সেই কয়েদিকে নাম করে ডেকে ডেকে পার্টিকুলার তাকেই সে সমস্ত শাস্তি দেওয়া হবে। সবাই কিন্তু সমান শাস্তি পায় না। কারোর দেখুন ক্যান্সার হচ্ছে, কারণ দেখুন হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর দেখুন প্যারালাইজ হয়ে যাচ্ছে, কারোর কিডনি প্রবলেম হচ্ছে, সবাই কিন্তু সমানভাবে তারা সাজা পাচ্ছে না। পাচ্ছে কেমন করে পাচ্ছে? যেমনটিভাবে কোর্টে ওকে বলে দিয়েছে, যে জাজ বলে দিয়েছে যে এই সাজা এর পাবে, ঠিক তেমনভাবেই আমরা এইখানে সাজা পেতে থাকি। কি এই সাজা পাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের যদি সাজাটা আমার পেন্ডিং পড়ে থাকে, তাহলে আমার দিনটাও আরও বেড়ে যাবে। যদি হয়তো জেলার এরকম করলো যে ওকে যে সাজাটা দেওয়ার কথা ওটা দিল না, কিন্তু ওকে তো সাজাটা পেতে হবে, তার জন্য ওর যে ডিউরেশনটা আছে, ডিউরেশনটা আর একটু লং হয়ে যাবে। ঠিক আছে, ঠিক অ্যাজ ইট ইজ আমাদেরও, আমরা এখানে সাজা পাওয়ার জন্য আমরা এখানে এসেছি।
ভগবান এই সংসারটাকে নাম দিয়েছেন দুঃখালয়াম অশাশ্বতম, দুঃখের আলয়। এখানে সুখ নেই, কারণ এটা হচ্ছে জেল। জেলে কেউ সুখে থাকে? সুখে থাকতে পারে না। জেলে সবাই দুঃখে থাকবে, সবাই শাস্তি পাবে জেলে। ঠিক এই গোটা প্রকৃতি, এই গোটা আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে এক প্রকার জেল, যেখানে আমরা আমাদের পূর্বকৃত কর্মের ফলের ভোগ করতে চলেছি, এবং ওই ফলভোগের মাধ্যমে আমরা যেসব পাপ অর্জন করে থাকি সেটা ক্ষয় হয়। যেমন একটা মোবাইলে যদি রিচার্জ করা হয়, আমি প্রতিদিন কথা বলছি, প্রতিদিন হোয়াটসঅ্যাপ করছি, ফেসবুক করছি, তার মানে কি হচ্ছে, আমার কিছু কিছু অংশ ওখান থেকে আমার চলে যাচ্ছে, যে জিবিটা আমার প্রাপ্ত ছিল। ঠিক অ্যাজ ইট ইজ আমাদেরও আমরা যেমনভাবে কর্মটা করে এসেছি, পাপ করে এসেছি, পুণ্য করে এসেছি, এইখানে ঠিক সেরকমভাবে আমাদের সেখান থেকে একটু করে কাটিং হচ্ছে। এই কাটিং করতে 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 একটা সময় দেখা যাবে যে আরও হয়তো বড় বড় মানে পাপ আছে বা বড় বড় অনেক কিছু আছে। সেখানে গিয়ে আমাদেরকে এই জীবনটা শেষ করে পরেও আমাদেরকে এই যমলোকে যেতে হয়, সেখানে আমাকে শাস্তি পাওয়ারটা শেষ করার জন্য। তাহলে জেলার চাইবে যে আমি যেন ওকে শাস্তি দিয়ে ওটা মুকুব করে দিতে পারি পাপটাকে। যদি না শাস্তি দিই, ওটা পেন্ডিং পড়ে থাকবে, কোনো না কোনো দিন ওকে পেতেই হবে। তাহলে জেলার কিন্তু খারাপ করছেন না, দেবী দুর্গা কিন্তু খারাপ করছেন না। দেবী দুর্গা কি করছেন, ওই ত্রিশূল দিয়ে 3টে যে ফলা আমরা দেখি ত্রিশূলে, ওই 3 ফলা দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, দেখাচ্ছেন যে একজন অসুর প্রবৃত্তিকে কি করে বধ করা যায়, কি বধ করা যাবে। ওইটা বধ করলে কী হবে, ওপরে যে আমাদের 3টে আমাদের ক্লেশ আছে, সেই ক্লেশ থেকে আমরা বেঁচে যাব। কি ক্লেশ আছে? আদি দৈবিক, আদি ভৌতিক এবং আধ্যাত্মিক। আদি দৈবিক কথার অর্থ হচ্ছে দেবতাদের দ্বারা যে সকল আমরা কষ্টগুলো পাই, আমার সব ঠিক করা আছে যে এই কষ্টগুলো আমরা পাবো। জেল থেকে আমার কোর্ট থেকে বলে দিয়েছি এই আমার শাস্তি আছে। এই শাস্তিগুলো কে দেবে? প্রকৃতি দেবীও দেবেন এটা। তো প্রকৃতি দেবী হচ্ছেন সমস্ত দেবী দেবতাদেরও মধ্যে উনি একজন দেবী। তা যেমন শীতকালে আমরা খুব কষ্ট পাই, যেমন গ্রীষ্মকালে খুব আমরা কষ্ট পাই, বর্ষাকালেও আমরা খুব কষ্ট পাই, জলের অধিক জল হয়ে গেলে, বন্যা হয়ে গেলে, শীতকালে অধিক বরফপাত হলে পরে, গ্রীষ্মকালে খুব পরিমাণ সূর্যের তাপ আমরা সহ্য করতে পারলে ভালো, নাহলে আমরা কষ্ট পাই। তো এই সকল যে ক্লেশগুলো আমাদের আসছে, এগুলোকে বলা হয় আদি দৈবিক ক্লেশ। দেবতাদের দ্বারা এই সকল আমরা কষ্ট পেয়ে থাকি। তো এই প্রকার জেলে আমরা থেকে দেবতাদের কাছ থেকে আমরা কষ্টগুলো পেয়ে থাকি। এবার হচ্ছে আদি ভৌতিক, মানুষের কাছ থেকে যে আমরা ক্লেশ পেয়ে থাকি। মানুষের কাছ থেকে ক্লেশ, মানুষ না, সমস্ত জীব যত আছে তার কাছে ক্লেশ পেয়ে থাকি। আমরা জানি এই সামনেই প্যান্ডেমিক হলো, করোনা ভাইরাস সিচুয়েশন কেমন ধরনের হয়ে আছে। একটা জীব, একটা ভাইরাস একটা জীব বলে, তার প্রাণ আছে। প্রাণ না থাকলে সে এতভাবে সে বিস্তার লাভ করতে পারতো না। তাই ওটা জীব, ওখান থেকে আমরা কত কষ্ট পাচ্ছি, সবাই ঘরের মধ্যে বন্দি হয়ে আছি, কেউ বেরোতে পারছি না। যে এই যে একটা পরিস্থিতি, এটা কি আমাদের ভালো লাগছে? আমাদের নিশ্চয়ই ভালো লাগছে না। এটা আমাদের খুবই অসহ্য হয়ে উঠছে আস্তে দিন দিন, কিন্তু আমাদেরকে সহ্য করতে হচ্ছে। এটা প্রকার আমরা দুঃখ পাচ্ছি, এটা প্রকার। এই ভৌতিক ক্লেশ, কুকুরে কামড়ানো, ঠিক আছে, নানাভাবে যে সকল জীব, সাপে কামড়ানো, যেসব আমরা কষ্ট পেয়ে থাকি, এই সকল কষ্ট কিন্তু দেবী ওই 3টে ফলার মধ্যে থেকে 2টো ফলা দিলেন। আরেকটা হলো আধ্যাত্মিক ক্লেশ, মানসিক ক্লেশ। ওরম ক্লেশটা কেমন? মানসিক ক্লেশটা আমরা কারো কাছ থেকে কোনো হয়তো কেউ হয়তো কটু কথা বললো, সেখান থেকে আমরা যে ক্লেশটা পেয়ে থাকি। কেউ হয়তো অপমান করলো, এটা যে ক্লেশ পেয়ে থাকি। বা আমার যে বস আছে, সে আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দিল, একটা মানসিক ক্লেশ আমরা এখান থেকে পেয়ে থাকি। তাই দেবী দুর্গা, যিনি এখানকার জেলার, এই গোটা পৃথিবীর যিনি জেলার, যিনি আমাদেরকে রক্ষণাবেক্ষণা করছেন, যিনি আমাদেরকে এরকম শাস্তি দিয়ে আমাদের পূর্বকৃত পাপকর্মের ক্ষয় করাচ্ছেন, ঠিক আছে, তিনি এই 3টে ফলা দিয়ে আমাদেরকে দেখাচ্ছেন যে আমি 3টে ফলা নিয়ে অসুরকে বধ করছি। কি অসুর বধ করছি? না, এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, যে 5 প্রকার যে আমাদের যে এগুলো আছে, সেইগুলোকে আমরা যদি বধ করতে পারি, তাহলে ওপরে 3টে ক্লেশ যেটা আছে, এখান থেকে আমরা নিশ্চিতভাবে উদ্ধার পেয়ে যাব। তো এই জগৎ থেকে আমাদের উদ্ধারের কাজ হচ্ছে যে দেবী দুর্গার কাছে, যিনি জেলার আছেন, তার কাছে যেমন যেমন শাস্তি আমার যোগ্য, তেমন তেমন গ্রহণ করে নেওয়া। তাহলে কি আমরা, এখানে আর কোশ্চেন হতে পারে, তাহলে কি আমরা সারা জীবন এইভাবে কষ্ট পেয়ে যাব? সেই কষ্টটা যাতে লাঘব হয়, সেই কষ্ট থেকে যাতে আমরা উদ্ধার লাভ করতে পারি, তার জন্য ভগবান বারবার এখানে উনি আসেন।
উনি এসে আমাদেরকে শিক্ষা দেন যে তুমি যে দেবীর আন্ডারে ক্লেশ পাচ্ছ, তুমি যে দেবীর আন্ডারে তুমি কষ্ট পাচ্ছ, এই কষ্ট থেকে তোমার একমাত্র উদ্ধার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। সেই গীতার বাণী যদি তোমরা শোনো, এই গীতার মতো যদি তোমরা জীবন পরিচালনা করো, তাহলে তোমরা অতি সহজেই এই সমস্ত ক্লেশ থেকে, এই সমস্ত দুঃখ থেকে পার হয়ে যেতে পারবে এবং সহজে আমার কাছে ফিরে আসতে পারবে। এই কারণের জন্যই দেবী দুর্গা এত কিছু রচনা করে আছেন, এবং রচনা করে আছে বলে আমরা এই গীতা না পড়ে ভুলে নানাভাবে বিভিন্ন দিকে আমরা কনভার্ট হয়ে যাই। তার জন্যই ভগবান বললেন যে মানুষ্য নাম সহস্যসি কচ্ছ সিদ্ধে যতদাম অভিষিদ্ধ নাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে কোনো একজন নিজের সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করে। সেই হাজার হাজার নিজের সিদ্ধি লাভ করার জন্য চেষ্টা করা মানুষের মধ্যে কোনো একজন আমাকে জানতে পারে এবং আমার কাছে ফিরে আসে। হরে কৃষ্ণ। একদমই তাই। উনি আমাদেরকে এতক্ষণ বললেন যে ভগবান শ্রীকৃষ্ণের কাছে কি সবাই ফিরে যেতে পারে, পাশাপাশি অন্যান্য যে দেবদেবীরা রয়েছে সেই বিষয়টাও উনি তুলে ধরলেন। একটু অন্য প্রশ্নে যাব যে আমরা আমাদের প্রত্যেকের মনে, আমার মনে হয় দর্শক বন্ধু যারা দেখছেন প্রত্যেকের মনে এরকম একটা প্রশ্ন, কেউ বলেন যে ভগবানের আকার আছে, অর্থাৎ মূর্তি পুজো যেগুলোকে আমরা বলে থাকি, আবার অনেক ধর্মে মানা হয় যে ভগবান নিরাকার। এই বিষয়টা নিয়ে অনেক মতবিরোধ, অনেক কিছুই আমরা শুনে আসছি। এই বিষয়টা নিয়ে ছোট করে একটু জানতে চাইবো যে ভগবান আকার নিরাকার নিয়ে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? ভগবান আকার না নিরাকার, এটা খুব দ্বন্দ্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, আমরা দেখি যে আমাদের অনেক দেবী দেবতার কোনো আকার থাকে না। ঠিক আছে, যেমন আমরা শিবজিকে আমরা যদি দেখি যে শিবজির কোনো আকার আমরা পাই না, বা অনেকে যেমন মুসলিম সম্প্রদায়ের মধ্যে আমরা জানি যারা আল্লাহ বলে ডাকে, আল্লাহর কোনো আকার নেই। যেমন খ্রিস্টানদের দেখি, খ্রিস্টানরাও ওরকম বলে আকার নেই। কিন্তু হিন্দু সনাতন ধর্মে ভগবানের যে আকার, সে আকার সম্বন্ধে বলেছেন ভগবান হচ্ছেন ব্রহ্মসংহিতাতে প্রথমেই লেখা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ বিগ্রহ। বিগ্রহ মানে একটা রূপ, তো ভগবানের রূপ আছে। ব্রহ্মা বলছেন, ব্রহ্মসংহিতাতে লিখে দিয়ে গেছেন এটা, যে ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বরকে কৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বরের পরমকে কৃষ্ণ। ঈশ্বর হচ্ছেন আমাদের নিয়ন্ত্রণ যিনি করছেন, এই গোটা পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করছেন তারা হচ্ছেন ঈশ্বর। তাদের পরম হচ্ছেন পরমেশ্বর ভগবান। সেই পরমেশ্বর ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কেমন দেখতে? সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিত এবং আনন্দময়। সচ্চিত আনন্দময়, সচ্চিত, অনেকে বলা হয় সচ্চিত আনন্দময় মনে হয়তো একটা রূপ তো নয় কোনো, একটা আইডিয়ার মতো, কিন্তু সে আইডিয়ার মতো নয়। ভগবান আপনার ব্রহ্মা বলছেন ওনার একটি শ্লোকে, ব্রহ্মসংহিতাতে, যে এক অপুয়সী রচিয়তম জগদণ্ড কোটিম যৎ শক্তি অস্তি জগৎদণ্ড চয়া যতন্তম অণ্ড অন্তরস্থম পরমাণু চয়া অন্তরস্থম গোবিন্দম আদিপুরুষম তমহম ভজামি। উনি বলছেন যে ভগবান এই কোটি জগৎ রচনা করেছেন, কোটি কোটি জগৎ, একটা জগৎ নয়। আমরা একটা পৃথিবী দেখছি, একটা সূর্য দেখছি, একটা চাঁদ দেখছি, আর কত গ্রহ নক্ষত্র দেখছি। এরকম এটা গোটাটা নিয়ে একটা ব্রহ্মাণ্ড, এরকম ব্রহ্মাণ্ড ভগবান কোটি কোটি রচনা করেছেন, এবং কোটি কোটি ব্রহ্মাণ্ডতে কোটি কোটি সূর্য আছে, কোটি কোটি চন্দ্র আছে, এবং কোটি কোটি পৃথিবী আছে সেখানে। তো এত কিছু ভগবান রচনা করেছেন, ঠিক আছে, তার শক্তি দিয়ে। সেইটিকে বলছেন জগৎ অণ্ড চয়া যতন্তম, জগৎ একটা অণ্ড রূপে। সেই অণ্ডর ভেতরেও ভগবান কোথায় আছেন বলছেন উনি, অণ্ড অন্তরস্থ পরমাণু চয়া অন্তরস্থম। উনি যে পরমাণুর মধ্যেও ভগবান আছেন। এই নয় যে গোটা পৃথিবীতে ভগবান আছেন, ভগবানের বিশাল রূপ, ভগবানের বিশাল অস্তিত্ব আছে, শুধু অত বড়ই নয়, যেটা আমরা চোখে দেখতে পাই না পরমাণু, সেই পরমাণুর মধ্যেও ভগবান আছেন। এটি ব্রহ্মসংহিতে বলে গেছেন। তা সাধারণ মানুষ আমরা চোখে কি আমরা পরমাণুকে দেখতে পাই না। তা পরমাণুকে আমরা দেখতে পাই না, তা পরমাণুকে যখন আমরা দেখতে পাবো না, তখন তাহলে ভগবানকে আমি কী করে দেখতে পাবো? স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, পরমাণুর মধ্যেও ভগবান আছেন, তো পরমাণুকে আমি দেখতে পাচ্ছি না। তা যারা ভাবে
যে আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, মানে ভগবান নিরাকার। তো আমরা তার অনেক কিছু দেখতে পাই না। আমরা দেখতে পাই না যে একটা অক্সিজেনের মধ্যে কতগুলো অণু পরমাণু আছে, আমরা দেখতে পাই না, সাধারণ চোখে দেখতে পাই না। আমরা কি করি, কিছু প্রসেসের মাধ্যমে যখন আমরা আসব তখন আমরা ভগবানকে দেখতে পাবো। ঠিক প্রসেসটা কি, যে সেই প্রসেসটা হচ্ছে এই স্পিরিচুয়ালিটি প্রসেস, এই গীতা পড়া, এই কোর্স, এই পারমার্থিক যে সকল রীতি রেওয়াজগুলো আছে, যদি আমরা এই সকল মেশিনের মধ্যে দিয়ে, এই সকল স্পিরিচুয়ালিটির পরিবেশের মধ্যে দিয়ে আমরা যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা ভগবানকে দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো। তিনিও খান, তিনিও শোন, তিনিও বেড়াতে যান, তিনি অনেক কিছু দেখেছেন, যে বৃন্দাবনে ওনার কত লীলা আমরা দেখেছি। তা সেইগুলোকে আমরা দেখে যদি মনে করি যে না 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 ভগবান তো নিরাকার, ভগবানের তো কোনো আকার নাই, তাহলে ভুল হবে। ব্রহ্মা নিজে বলছেন, যিনি আমাদের পিতার পরম পিতার, উনি পিতা, মানে পরম পিতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তারপরে আমাদের যদি কোনো পিতার স্থান থাকে তাহলে ব্রহ্মা, কারণ ব্রহ্মা থেকেই এই গোটা পৃথিবীর সৃষ্টি হয়েছে, এই সমস্ত জীব সৃষ্টি হয়েছে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি যেহেতু আমরা একটা পরমাণুকেও দেখতে পাই না, তাহলে আমাদের এই দৃষ্টিশক্তি দিয়ে আমরা ভগবানকেও সহজেই দেখতে পাবো না। ভগবানকে যদি আমরা দেখতে পাবো তখনই যখন ব্রহ্মসংহিতা আরেকটা শ্লোকে ব্রহ্মা বলছেন যে চোখের অঞ্জন দ্বারা, চোখের শ্লোকটা বললে সংস্কৃত শ্লোক আছে, অনেক ডিপ শ্লোক আছে। তা উনি বলছেন যে প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে না, প্রেমের অঞ্জন দ্বারা যখন আমরা ভগবানকে দর্শন করব, যখন আমরা ভগবানকে ভালোবাসার চোখ দিয়ে যখন আমি ভগবানকে দর্শন করব, তখন আমরা ভগবানকে দেখতে পারবো। তাছাড়া কিন্তু ভগবান ঠিক ওই পরমাণুর মতোই আমাদের কাছে অদৃশ্য হয়ে থাকবে। সেই অদৃশ্য হয়ে অনেকের কাছে অদৃশ্য হয়ে আছেন ভগবান। এরকম ভগবান বলছেন যে ওনার যে মায়া, ওনার মায়া খুবই দেখা খুব মুশকিল। উনি এমনভাবে যোগ মায়া দিয়ে আবৃত করে আছেন, সবাই দেখতে পান না ভগবানকে। গীতা অতি সহজেই বলে দিয়েছেন যে ভগবান আকার না নিরাকার, এবং ভগবান এও বলেছেন যে কারা আমাকে দেখতে পায় না, কারা আমাকে দেখতে পাবে। তো ভগবান যেমন নিরাকারও, একটা পরমাণুকে আমরা দেখতে পাই না, তেমনি ভগবান আকারও সচ্চিদানন্দময় বিগ্রহ উনি আছেন। ভক্তরা ভগবানকে দেখতে পায়, যারা প্রেমের অঞ্জন দিয়ে ভগবানকে ভালোবেসে ওই পরমাণুর মধ্যেও ভগবানকে খুঁজে ভগবানের রূপ নিজের মতো মতো করে নেয়, সচ্চিদানন্দ বিগ্রহের মতো, তারা ভগবানকে সহজেই দর্শন পেয়ে যায়। আর ভগবানের কারা দর্শন পায় না, যারা ভগবানের প্রতি যারা বিদ্বেষ, যারা ভগবানের প্রতি যারা ভগবানের চরণে অপরাধী, তারা ভগবানকে দেখতে পায় না, তারা ভগবানকে নিরাকার বলে মনে করে। ঠিক আছে, যে আর একটা বিষয় উঠে আসছে, মানে আপনার কথার মধ্যে আমার মনের মধ্যে এই প্রশ্নটা আসলো যে অনেক সময় দেখবেন অনেকের বলে থাকেন যে একটা যদি বাড়িতে কেউ কিছু পোষ্য থাকে, পোষ্য প্রাণী, সেক্ষেত্রেও দেখবে তাকে দেখতে দেখতে তার প্রতি একটা ভালোবাসা, তাকে আজকে খাবার দেয়, এই যে একটা বিষয়, ঠিক মানুষের প্রতি মানুষেরও সেরকম একটা ভালোবাসা থেকে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের মনে এই প্রশ্নটা হয় যে ভগবান, তাকে ভালোবাসবো, তার আরাধনা করব, তাকে যদি দেখতে না পাই তাহলে সেই ভালোবাসাটা আমার আসবে কোথা থেকে, কি করে আসবে? এই একটা প্রশ্ন প্রত্যেকের মনের মধ্যে থাকে। মানে ভগবানকে আপনি বলছেন যে যেন দৃশ্য তো দেখতে পাই, তাই না? এবং সেই দেখার জন্য আপনি বললেন একটা প্রসেস আছে, একটা বিষয় আছে, সেগুলো একটা নিয়ম আছে, সেই নিয়মের মধ্য দিয়ে। তো এই বিষয়টা একটু জানতে চাইবো যে সেই কোন কোন নিয়মগুলোর মাধ্যমে আমি ভগবানকে দেখতে পাবো? আপনি বলেছেন গীতা বলছে ভগবান দেখতে পাবে, এই যে বিষয়টা। আর একটা বিষয় যে ভালোবাসবো কখন, তখন আমরা দেখতে পাবো, এটা একটু জানার একটু ইচ্ছে আছে আপনার থেকে। এখন ভগবানকে আমরা কি করে দেখতে পাবো? এখন যদি আমরা সরাসরি না পাই, তাহলে কি উনি নেই? এই যুক্তিটা আমি এখন দিয়ে দিচ্ছি। ধরুন আমার দাদুর দাদু, সে তখন বেঁচে নেই, সে ছিল কিনা আমি কি করে জানবো? না, আমি এখন আছি তাই আমি জানছি, তাই না? হ্যাঁ, আমি আছি, তার মানে আমার প্রমাণ দিচ্ছে যে আমার দাদুর দাদু এবং তার দাদু ছিল, ঠিক তাই না? তো ভগবান যখন বলছেন যে তোমরা হচ্ছে আমার ছেলে, তোমরা হচ্ছে আমার সন্তান, সেটা আপনার বাইবেলও বলছে, কোরআনও বলছে, হিন্দু সনাতন ধর্মও বলছে যে তোমরা আমার ছেলে, তুমি আমার ছেলে, তোমরা আমার পুত্র তোমরা। তো যখন উনি বলছেন বাণী দিয়ে, উনি এখানে এসে আমাদেরকে বলে গেছেন যে আমি তোদের পরম পিতা, সেখান থেকেই সমস্ত সৃষ্টি হয়েছে। তো সেটা যখন আমি জেনে গেছি যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পিতা, অতএব তাকে কেমন দেখতে
না তাকে দেখতে সচ্চিদানন্দময় বিগ্রহ মতো তাকে দেখতে। তো সেটা আমাকে জানতে গেলে আমাকে কিছু পারমার্থিক কিছু শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে। তার মাধ্যম দিয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দেখতে পাবো। আমরা দেখেছি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ ছোট্ট গোপাল খুব ছোট বয়স থেকে নানা কর্মকাণ্ডের এবং নানা পদ্ধতির মাধ্যমে উনি অনেক কিছু কোনো লীলা দেখেছেন, যেখান থেকে আমরা অনেক কিছু আমরা শিক্ষা পাই। উনি দামবন্ধ লীলা দেখেছেন, উনি পরপর উনি কংসবধ করেছেন, অনেক উনি অসুরকে সংহার করেছেন, এবং গোপীদের সঙ্গে উনি মাধুর্য রসে লীলা করেছেন। এই এত কিছু করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শিক্ষাটা দিয়ে যাচ্ছেন যে আমিও এক প্রকার মানুষের মতোই আমিও আছি। আমি এখানে এসে তোমাদেরকে শিক্ষা দিয়ে গেলাম যে আমি হচ্ছে সচ্চিদানন্দময় বিগ্রহ, কিন্তু আমার যে শরীর সে তোমাদের মতো নয়। তোমাদের শরীর হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যদি তুমি চিন্ময়ত্ব লাভ করতে পারো, যদি তুমি আমার কাছে ফিরে আসো, তাহলে তুমি আমার মতে তোমার দেহ লাভ হবে এবং তুমি এখানে শাশ্বত কালের জন্য চিন্ময় দেহ লাভ করে এখানে বিরাজমান হতে পারবে। তো আমাদেরকে গীতা থেকে শিক্ষা নিতে হবে, আমাদেরকে ভাগবত থেকে শিক্ষা নিতে হবে যে ভগবানকে আমরা রূপে পুজো করব না নিরাকারে পুজো করব। আমরা সহজেই দেখতে পাই শ্রীকৃষ্ণ এক প্রকার রূপ আছে। আমরা মঠ মন্দিরে দেখি যে ভগবান শ্রীকৃষ্ণের তো রূপ দেখাই যায় যে উনি কালো ঘন মেঘের মতো ওনার রূপ আছেন, তার পাশে রাধারানী বসে দাঁড়িয়ে আছেন। তো আমরা এক রূপটা দেখতে পাই, দেখা সত্ত্বেও তারপরেও আমরা জানি যে বৃন্দাবনে উনি অনেক লীলা রচনা করেছেন, ঠিক আছে। তা এই সকল জেনে যদি আমার বোধগম্য হয়ে যায় যে হ্যাঁ ভগবান তো নিশ্চয়ই এখন শ্রীকৃষ্ণ ভগবান, ভগবান তো আর সবাই নয়, ভগবান তো আর দেবী দুর্গা নয়, ভগবান তো আর শিব নয়, ভগবান তো আর কালী নয়, ভগবান তো আর গণেশ নয়, ভগবান একজনই, যিনি হচ্ছেন সমস্ত কারণের সর্বকারণের পরম কারণ। তিনি হচ্ছেন ভগবান, তিনি সব কিছু পারেন। তিনি ছোটোবেলায় 6 মাস বয়সে যদি একটা অসুরকে বধ করতে পারেন, আর উনি যদি একবারে পুরুষ হওয়া পরও উনি যদি কংসকে বধ করতে পারেন বা শিশুপালকে বধ করতে পারেন, তাহলে উনি যেমন ছোটোবেলাতে ওনার যেমন শক্তি, তেমন ওনার বড় বয়সেও শক্তি। উনি এখানে আমাদেরকে দৃশ্যত মান উনি দেখিয়ে দিয়ে গেছেন যে ভগবান হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি একজন গোপ বালক, তিনি একজন গোপাল, গরু চড়ান উনি। ওনার যে ফ্রেন্ড, ওনার যে পরিকর, সে পরিকরা হচ্ছে রাধারানী এবং তার সঙ্গে আরও অনেক মহৎ সাধু সন্তরা যারা ভগবানের এই লীলাতে অংশগ্রহণ করেছিলেন। তো সহজে আমরা দেখতে পাবো যে ভগবানের আকার আছে, কৃষ্ণের আকার আছে, কৃষ্ণ এরকম দেখতে। আমরা একটা যদি এখন আমরা দেখি আধ্যাত্মিক বই, স্পিরিচুয়াল বইয়ে যে ভগবানের রূপ কেমন, হ্যাঁ ভগবানের গুণ কেমন, ভগবান শোয়েন না খান, এসব নানাভাবে ভগবানকে বিভিন্নভাবে তাকে আমরা উপাসনা করে থাকি। তো ভগবানের রূপ নিশ্চয়ই আছে, কিন্তু যদি কেউ মনে করে যে নিরাকার, যদি কেউ মনে করে যে না ওর কোনো আকার ছিল না, তাহলে আমাকে এই যুক্তিটা একমাত্র দেখাতে হবে যে আমার পূর্বপুরুষরা কি ছিল না, তাহলে আমি এখন আছি কিনা। তেমনি ভগবান আছেন বলেই আমাদের এই পৃথিবী আছে, আমিও এখানে আছি। খুব সহজভাবে আমরা এখান থেকে শিক্ষা লাভ করতে পারি যে ভগবানের একটা রূপ ছিল, তাহলে সৃষ্টি হবে কি করে, এই হিসাবে। আমরা বুঝতে পারলাম সেটা ভগবান আকার নিরাকার নিয়ে আমরা তো প্রশ্ন করেছিলাম, সেটা উনি বেশ সুন্দর করে আমাদেরকে বোঝালেন। আশা করি দর্শক বন্ধুরা অনেকটাই উপকৃত হয়েছেন এটা থেকে। এরপর যে প্রশ্নটা করব, যে একটা বিষয় আমরা জানি এই ভগবান ঈশ্বর আরাধনা, সেই ঈশ্বর আরাধনার জন্য আমরা যারা ঈশ্বর আরাধনা করতে চাই, ঠিক ঈশ্বর আর আমরা তার মাঝামাঝি যিনি থাকেন গুরু, আমরা জানি সেই গুরু মাধ্যমে কিন্তু ঈশ্বর আরাধনা করা যায় এবং তিনি পথ দেখান, এরকম একটা আমাদের ধারণা রয়েছে। তাহলে একটা প্রশ্ন আসে যে গুরু যদি আমরা না ধরি তাহলে কি ঈশ্বর আরাধনা করা সম্ভব নয়? এই বিষয়টা একটু জানতে চাইবো আপনার থেকে। গুরু আরাধনা, এবারে জাস্ট আমরা একটা স্টেপ এগোলাম যে পারমার্থিক আমরা কিছু জ্ঞান অর্জন করলাম যে ভগবান শ্রীকৃষ্ণকে এবং আমাদের মানুষের জীবনের উদ্দেশ্য কি, আমরা কিভাবে আমাদের এই জীবন পরিচালিত করব এবং কি কি শিক্ষা আমরা লাভ করব। এই শিক্ষা লাভ করার সঙ্গে সঙ্গে যখন আমরা এগোবো, তখন ফার্স্ট স্টেপ হচ্ছে যে আমাদের কারো গাইডেন্স দরকার। যেমন ধরুন যদি আমি অনার্স কোর্স করি বা ক্লাস 1-এ আমি ভর্তি হলাম, তা ক্লাস 1-এ যে আমি কোথাও ভর্তি হলাম, তা সেখানে কেউ না কেউ থাকবে তো পড়ার জন্য, তো একটা ইনস্টিটিউশন আছে, সেখানে গিয়ে আমাকে পড়তে হচ্ছে। ঘরে বসে কেউ 1 থেকে
2, 3, 4, 5, 6, 7, 8 কি পাস করতে পারছে? না। পারছে না। তাকে কোনো একটা শিক্ষা কেন্দ্রে যেয়ে সেখানে শিক্ষা লাভ করার মাধ্যমে, সার্টিফিকেট লাভ করার মাধ্যমে তাকে বারবার ক্লাসে তাকে উত্তীর্ণ হওয়ার পরে সে ক্লাসে উঠে সে মাধ্যমিক পাস করছে। মাধ্যমিক পাস করার পর সে কলেজে যাচ্ছে, কলেজে সেখানেও তাকে অ্যাডমিশন নিতে হচ্ছে এবং সেখানে তার প্রফেসররা তাকে শিক্ষা দিচ্ছে, সেই শিক্ষার মাধ্যমে সে শিক্ষা লাভ করছে। তো সাধারণত কোনো কিছু জানতে গেলে আমাকে সেই শিক্ষা কেন্দ্রে যেতে হয় এবং সেই প্রফেসর বা সেই শিক্ষকের কাছ থেকে কিছু শিক্ষা লাভ করতে হয়। ঘরে বসে এটা সম্ভব নয়। এখন অনেক ডিস্টেন্স এডুকেশন কোর্স শুরু হয়ে গেছে, চলছে, কিন্তু তাহলেও হচ্ছে এই প্যান্ডেমিকের জন্য আমরা দেখছি আমরা অনলাইনে অনেক সময় ক্লাস দিয়ে থাকি, কিন্তু তাহলেও ফিজিক্যালি যখন একজন শিক্ষক একজন তার শিষ্যকে বা তার স্টুডেন্টকে দেখে পড়াশোনা করাবে, বোঝাবে, তখন সেটাকে আলাদা একটা ফিলিংস হয়। সেই ফিলিংস হয়ে গিয়ে তার প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মায়। সেই শ্রদ্ধা জন্মানোর পরে তিনি আমাদেরকে সেই জ্ঞান দান করেন। সেই দান করার মাধ্যমে আমরা সেই জ্ঞান অর্জন করি, অর্জন করে আমরা সেখান থেকে পরবর্তী জীবনে আমরা পদক্ষেপ দিই। তো ভগবান গীতাতে এটিই বলছেন, উনি বলছেন যে গুরু গ্রহণ করা আমাদের উচিত। তা না হলে আমরা জানতে পারবো না যে পারমার্থিক যে শিক্ষাটার যে অগ্রগতি বা জাগতিক শিক্ষার যে অগ্রগতি, সেখানে একজন গুরু বা একজন মিডিয়া থাকা দরকার, যিনি এক্সপিরিয়েন্সড, যিনি সমস্ত কিছু উপলব্ধি করে জেনেছেন, যিনি একজন ম্যাথামেটিক্সের স্যার, তিনি ম্যাথামেটিক্স সম্বন্ধে অনেক কিছু রিসার্চ করে সে ম্যাথামেটিক্স তিনি পড়াচ্ছেন বিএসসি কোর্সে। ঠিক তেরকমই পারমার্থিক ক্ষেত্রে একটা ভাস্ট দিক, এখানে প্রায় 1 কোটির উপরে শ্লোক আছে, উপদেশ আছে ভগবান এবং বেদ যাকে আমরা বলি আর কি, 1 কোটির উপরে উপনিষদ আছে। তো এত শ্লোক আমার পক্ষে, ব্যক্তিগত পক্ষে ধারণ করে পড়া অসম্ভব। তাই গুরুর কাছে যাব, গুরু করে কি, ও আমার কেমন কেমন প্রয়োজন, আমার কি ধরনের অ্যাটিটিউড, কি ধরনের আমার মনোবৃত্তি, সেই উপরে উনি গীতার শ্লোকগুলিকে, ভাগবতের শ্লোকগুলিকে আমাকে অ্যাপ্লাই করান এবং অতি সহজেই আমি সেখান থেকে জ্ঞান উপলব্ধ করে আমি পরবর্তী জীবনে এগিয়ে যেতে পারি। সাধারণ আরেকটা কথা বলি, যদি আমরা কোনো বাসে যাই তাহলে বাসে আমরা কি কারোর উপর নির্ভর করি না? করি না? করি নিশ্চয়ই। কার উপর নির্ভর করি? ড্রাইভারের উপর নির্ভর করি। তা ড্রাইভার যদি না থাকে, যে তাহলে আমার কী হবে? তাহলে কি বাসটা চলবে? আদৌ চলবে না। আমাকে ওইখানে উঠবো, ওখানেই নামবো। তাই এইভাবে আমরা বোঝাতে পারি যে একজন যেমন বাসে চাপলে যেমন আমাদের ড্রাইভারের প্রয়োজন, তেমনি আমাদের পারমার্থিক শিক্ষা লাভ ক্ষেত্রে একজন গুরু প্রয়োজন, যিনি আমাকে সঠিক পথ দেখিয়ে সেই ডেস্টিনেশনে পৌঁছে দেবেন যেখান থেকে আমার এই মানুষের জীবনের উদ্দেশ্যটা সফল হবে। তাই আমাদের গুরু প্রয়োজন। হ্যাঁ, একটু জানতে চাইবো যে ইসকন থেকেও এরকম ধরনের ক্লাস এবং শিক্ষা দেওয়া হয়, যেগুলো হয় পারমার্থিক শিক্ষা যেটা বলা হয়, সেই বিষয়টা একটু জানতে চাইবো আপনার। তো আমাদের দুর্গাপুর ইসকন মন্দির প্রথম থেকেই আমাদের ইসকন থেকে বলে দিই, ইসকনে আমাদের বিভিন্নভাবে শিক্ষা দেওয়া হয়। তাদের মধ্যে ভক্তিবেদান্ত গীতা একাডেমি আছে। সেখান থেকে আমরা আমাদের দুর্গাপুর ইসকন মন্দিরে আমাদের একটা স্টাডি সার্কেল চলে, সেটা হচ্ছে গীতা স্টাডি সার্কেল। এই গীতা স্টাডি সার্কেলটা হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমাদের দুর্গাপুর ইসকন মন্দিরের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে গীতা স্টাডি সার্কেলের আন্ডারে ক্লাস দেওয়া হয়। আমাদের প্রায় 110-20 ওপরে ক্লাস আছে বিভিন্ন জায়গাতে, যেমন চিত্তরঞ্জন থেকে আরম্ভ করে একবারে আপনার বর্ধমান, এদিকে আপনার বীরভূম থেকে আরম্ভ করে পুরুলিয়া, আদ্রা, বিষ্ণুপুর, এসব যে ক্লাস আমাদের চলে। সে ক্লাসটা এর উপরে চলে, কিছু কোর্সের মাধ্যমে আমাদের ক্লাস চলে। গীতা স্টাডি সার্কেলে কিছু কোর্স আছে, যেমন আমাদের গীতা কোর্স, গীতা স্টাডি কোর্স বলা হয়। তা গীতা স্টাডি কোর্স আমাদের অনলাইনেও হয়, আবার ফিজিক্যালিও হয়। তাই গীতা স্টাডি কোর্সের আন্ডারে আমরা গীতাকে যেমনভাবে আমাদের আচার্যরা বুঝিয়ে দিয়ে এসছেন, ঠিক তেমনভাবে 4টে ভাগ করে আমরা গীতাকে অধ্যয়ন করি। প্রথমে সারতত্ত্ব আছে, তারপর হচ্ছে কর্মযোগ, তারপর জ্ঞানযোগ, তারপর ভক্তিযোগ। এইভাবে আমরা প্রত্যেকটা স্টেপে আমরা একটা এক্সামের মাধ্যমে তাকে একদম পরিপক্ক করে তুলি এবং গীতা সম্বন্ধে তার সম্পূর্ণ আইডিয়া হয়ে যায় যে গীতাতে যে এত কঠিন কঠিন শ্লোক লেখা আছে, কি করে আমরা গীতা পড়বো, কি করে আমরা গীতা পড়তে পারবো, মানে বোঝা যায় না। তো আমরা কিন্তু সেটা পুঙ্খানুপুঙ্খভাবে গীতার মানেগুলি শ্লোক অনুযায়ী বুঝিয়ে তাকে পরিপূর্ণ তৈরি করে এবং সেই ক্লাসে থেকে
অনেকে কৃষ্ণ ভক্ত হয়ে তারা আমাদের মন্দিরে আসে এবং তারা নিজেদের বাড়িতে সুন্দর জীবন তারা তৈরি করে তুলেছে। এই সকল ক্লেশ থেকে তারা সম্পূর্ণ মুক্ত হয়ে তারা আছে। ঠিক তাই। আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। তো একদমই যেটা জানতে চাইবো আপনার থেকে, যে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার কিছু বার্তা দেওয়ার জন্য আমরা বলবো আপনাকে। হরে কৃষ্ণ। আমি বলবো, দুর্গাপুর ইস্কন মন্দির থেকে বিভিন্ন ক্লাস আমরা পরিচালিত করে থাকি। তো দুর্গাপুরবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকেও আমি আবেদন করছি, হ্যাঁ, যে আপনারাও এই বিভিন্ন স্থানে ইস্কনের বিভিন্ন রকমভাবে কোর্স এবং আধ্যাত্মিক পরিচালনার নানা রকম সুবিধা উপলব্ধ আছে। মন্দির রিলেটেড বা মন্দির রিলেটেড না হলেও নামহট্ট রিলেটেড, আপনি আপনার পাড়ায়, আপনি আপনার গ্রামে, আপনি আপনার শহরে খোঁজ নিন যে কোথা থেকে আমি গীতার শিক্ষা লাভ করতে পারবো। কারণ আমাদের হিন্দু সনাতন ধর্মের গীতা হচ্ছে একটা অন্যতম গ্রন্থ, যার মাধ্যমে আমরা জীবন পরিচালিত করতে পারবো খুব সহজেই। তাহলে কেননা আমরা এটাকে শিক্ষা লাভ করব? আমরা বাজারে একটা বেগুন কিনতে গেলে কানা আছে কিনা, পচা আছে কিনা কিনে দেখি, কিন্তু আমরা আধ্যাত্মিকতা আমরা যখন আমরা প্রবেশ করি, প্রায় দিন ঝুড়ি হাতে নিয়ে কালী মন্দির যাচ্ছি, শিব মন্দির যাচ্ছি, দুর্গা মন্দির যাচ্ছি, কৃষ্ণ মন্দির যাচ্ছি, কিন্তু আমরা এটা জানি না যে কেন আমরা এটা করছি আদৌ। তা গীতা আমাদেরকে ঠিক সঠিক ওয়ে দেখাতে পারবে, যার মাধ্যমে আমরা ঈশ্বরগুলো আরও স্পষ্ট আমাদের ধারণা হয়ে যাবে এবং আমরা সুন্দরভাবে আমাদের জীবন পরিচালিত করতে পারবো। তাই সবাইকে আহ্বান করছি, সবাইকে নিমন্ত্রণ করছি, আপনারা ইস্কনে আসুন, ইস্কনে এসে জিজ্ঞাসা করুন যে গীতা আমি শিখতে চাই, পড়তে চাই, কিভাবে আমাকে আপনারা সাহায্য করতে পারবেন। একদমই তাই। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সুবাহু সচি সুতোদাস, যিনি আমাদেরকে অনেক কিছু আমরা পারমার্থিক শিক্ষা সংস্কৃতি সম্পর্কে জানলাম আজকে। অনেক ধন্যবাদ জানাবো। সঙ্গে ঈশ্বর আরাধনা, কিভাবে ঈশ্বরকে সান্নিধ্য লাভ করতে পারবো, ঈশ্বরের সব কিছু বিষয়ে অনেকটাই ধারণা আমাদের মধ্যে হয়েছে, আশা করি দর্শক বন্ধুদের হয়েছে। আজ সময় বলছে একদমই সময় শেষ। আমরা আবারও পরের রবিবার অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।